বিরোধীদের ইন্ডিয়া জোটের দুই শরিক, অনেক বৈঠকে দেখা যাচ্ছে দুই দলের প্রতিনিধিদের। কিন্তু পশ্চিমবঙ্গ হোক কিংবা দিল্লি, কংগ্রেসের থেকে কি দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে তৃণমূল? করলে কেন, কি উদ্দেশ্যে? মঙ্গলবার কৌশলী দূরত্বের একটা নজির ধরা পড়েছে দিল্লিতে। সরকার পক্ষের প্রতি পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করার অভিযোগে নজিরবিহীনভাবে লোকসভা স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল কংগ্রেস। কিন্তু ইন্ডিয়া জোটের একাধিক দল কংগ্রেসের আনা এই অনাস্থা প্রস্তাবে সই করলেও তৃণমূল করেনি। কংগ্রেসের উপর কার্যত শর্ত চাপালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনাস্থা প্রস্তাব আনার আগে একটা চিঠি যৌথভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষের কাছে জমা করুক। একটা অ্যাপিল স্পিকারের কাছে করা যেতে পারে, স্পিকারকে 2 দিন 3 দিনের একটা সময় দেওয়া যেতে পারে। নানা মহলে প্রশ্ন, স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর না করে কি কৌশলে কংগ্রেসের থেকে দূরত্ব বজায় রাখল তৃণমূল? এটা কি বিজেপিকে বার্তা? তৃণমূলের এই পদক্ষেপের মধ্যে সেটিং দেখতে পাচ্ছে কংগ্রেস। মমতা ব্যানার্জি আর জগদীপ ধনখড়ের একে অপরের সঙ্গে যে লড়াই, সেটা সর্বজন বিদিত বাংলায়। মমতা ব্যানার্জি কিন্তু নিরপেক্ষ থেকে জগদীপ ধনখড়ের উপরাষ্ট্রপতি পদ পাওয়াটাকে নিশ্চিত করেছিল। এই সমঝোতাটা কিন্তু আজকের নয়। এই সবাই একটু স্পিকারের কাছে গিয়ে স্পিকারের পক্ষে কথা বলে প্রমাণ করে দেওয়া যে দেখো ভাই, কংগ্রেস যা করছে করুক, আমরা তোমাদের পক্ষে আছি। রাহুল গান্ধীকে লোকসভায় বারবার বলতে বাধা দেওয়া, বিরোধী 8 জন সাংসদকে বাজেট অধিবেশনের বাকি দিনগুলির জন্য সাসপেন্ড করা, কংগ্রেসের 2 প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে বিজেপি সাংসদের আপত্তিকর মন্তব্য এবং স্পিকার যেভাবে প্রধানমন্ত্রীর উপর কংগ্রেস সাংসদদের হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন, মূলত এই 4 অভিযোগে স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল কংগ্রেস। বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। বারাসাত জেলা আদালত, হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্ট। উত্তর 24 পরগনার আমডাঙ্গার খুড়িগাছিতে গুলি চালানোর ঘটনায় নাকচ হয়ে গেল তৃণমূল নেতা আনিসুর রহমানের আগাম জামিনের আবেদন। তিনি আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের ভাই এবং আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি। 2024 সালে আগস্ট মাসে আমডাঙ্গার খুড়িগাছিতে একটি বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার করা হয় এক যুবককে। তারপরের দিনই খুড়িগাছিতে গুলিবিদ্ধ হন এক যুবক। সেই ঘটনায় আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের ভাই ও আমডাঙ্গা তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান সহ 13 জনের নামে এফআইআর হয়। 8 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের খাতায় আনিসুর সহ 5 জন ফেরার। হাইকোর্টে ওরা অ্যান্টিসিপেটরি বেলের জন্য গেছিল, সেখানে বেল রিজেক্ট হয়েছে এবং তার পরবর্তীতে এসএলপি করে ওরা সুপ্রিম কোর্টে হয়েছে। অ্যাট দিস স্টেজ ওদের বলেছে এই মামলায় কোনো ইন্টারফেয়ার করার মতো সুপ্রিম কোর্টের কোনো স্কোপ নেই। মামলা আবার কলকাতা হাইকোর্টে ফেরত দিয়েছে। গত বছরের শুরুতে তৃণমূল নেতার আগাম জামিনের আবেদন নাকচ করে দেয় বারাসত আদালত। হাইকোর্টে দ্বারস্থ হলে সেখানেও আশানুরূপ ফল না পাওয়ায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন অভিযুক্ত তৃণমূল নেতা। গত 4 ফেব্রুয়ারি তাঁর আবেদন নাকচ করে দেয় সর্বোচ্চ আদালত। যদিও এ ব্যাপারে প্রতিক্রিয়া দিতে চাননি তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। ঘটনা নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। এটাই হওয়ার ছিল। আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান এবং আমডাঙ্গা এমএলএ রফিকুর রহমান 2 ভাই, এই 2 ভাই মিলে আমডাঙ্গার চোর, জুট চুরি, খড়িবাড়িতে ঘটনা আপনারা সম্মুখ জানেন, তার থেকে যত তোলাবাজি, মার্ডার সমস্ত কিছুতে জড়িত। আনিসুর রহমানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ভাইয়ের একটা জামিনের জন্য করেছিল, এটা সুপ্রিম কোর্টে নাকচ হয়েছে, কি বলবেন? পুলিশ সূত্রে খবর, অস্ত্র আইন ও হত্যার চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে। ফেরারদের পাকড়াও করার চেষ্টা চলছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।